আমি ঘুমানেছিলাম সকালে 6:30টার দিকে তো ওঠে না। ঘুমানেছিলাম মনে করেন হঠাৎ দেখি আমার নাকের উপর একটা জিনিস পড়ছে, আলাপ পাই নাই, ওখান দিয়ে কাজ পড়ছে। পরে ওইটা দিয়ে পানি উনি মনে হয় তাহলে ওইটা আসা দিই আমার নাকে রক্ত পড়ে। পরে ওইটা দিয়ে বিল্ডিং কাঁপতেছে পুরো। পরে সারা দিয়ে ফ্রিজ মিরিজ যা সব আয়না মুনা যা আছে সব ভেঙে গেছে। পরে বোবা ছেলে সব আর করছি বাইরে আর দিয়ে এই অবস্থা। এই 6:30টার দিকে ঘটনা এটা। এটা ঘটনার যে আটতলা ভবনের নিচতলায় যে সমস্ত জানালা দরজা এখানে বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে এখানে একটা গ্যাসের লাইন ছিল। গ্যাস সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিচতলায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। এখানে যখন এই গ্যাসের চেম্বার থাকবে তখনই যদি আগুনের স্পার্ক পাওয়ার সাথে সাথেই গ্যাস সেখানে একটা অ্যাটম বোমার মতো সৃষ্টি হয়। সাথে সাথেই চারিপাশের গ্লাস জানালার দরজা সব ভেঙে এবং ওই রুমে যারা 5 জন ছিল 5 জনই তারা দগ্ধ হয়েছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এখানে আসছি, আসার সাথে সাথে আমরা দেখছি স্থানীয় যারা আছে তারাই কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। 5 জন বার্নিনিতে আছে, পাশে একজন সে অল্প একটু আহত ছিল, সে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছে। আমরা কিন্তু বারবার এটা জনসাধারণকে এটা আমরা নিশ্চিত করি যে ভবনেই যেখানেই আপনার গ্যাসের লাইন থাকুক না কেন সে তার পাশে অবশ্যই জানালা থাকতে হবে এবং জানালাটা খোলা রাখতে হবে এবং ওই রুমে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন থাকতে হবে যেখানে বাইরের বাতাস সহজে প্রবেশ করতে পারে। যার কারণ এখানে কোনো বাইরের বাতাস প্রবেশ করতে না পারার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমরা বারবার জনগণকে এটা অ্যাওয়ারনেস করছি, যেখানে আপনারা গ্যাসের লাইন ব্যবহার করবেন সেখানে অবশ্যই পাশে জানালা থাকবে এবং সার্বক্ষণিক এই জানালাটা খোলা রাখতে হবে। এটা আমাদের অ্যাওয়ারনেস ছাড়া তো আমাদের আর কোনো বিকল্প নাই। যারা গ্যাসের লোক আছে তারাও যখন বিল দেয় সেখানে বিলের নিচেও কিন্তু তাদের এই যে যে নিয়মগুলো সেগুলো কিন্তু লেখা থাকে এবং আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি সেখানেও কিন্তু বারবার এই অ্যাওয়ারনেসটাই আমরা তাদেরকে করছি যে যেখানে আপনারা গ্যাসের লাইন ব্যবহার করবেন সেখানে অবশ্যই জানালা দরজা খোলা রাখবেন, সেখানে ভেন্টিলেশন থাকবে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আরেফিন, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ। আমি নামাজ পড়ে শুইছি 6:15 বাজে কি 20 বাজে ওরকমই মনে হয়। আর একটা বিরাট একটা শব্দ হয়েছে। শব্দের পরে বাইরে দেখি যে ওই ঘরের থেকে ধুমা ধুমা আগুনের মতন বাইরেছে, কালাম বাইরে লোক হয়ে গেছে, কালা হয়ে গেছে পুরিয়া। ঠিক আছে, পরে আমি কিন্তু তাড়াতাড়ি মেন সুইচ বন্ধ ঠন্ড করিয়া মনে করেন আমি বাইরে পড়ছি আর সবাই হেরা ধরে মরে রিস্কে উঠে দিচ্ছে। ঠিক আছে, এই ওই ভিতরে মানে গ্যাসের অবস্থা কালাম বাইরে একটু বেশি, তারপরে হ্যার বউর এই সাইড পড়ছে, বাচ্চারও মুখ টুক পড়ছে। ঠিক আছে, এরকম।